হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক দারুণ রেসিপি, টক ঝাল মিষ্টি আচার, আমের আচার, তেল ছাড়া আমের আচার। অনেক মজাদার একটা রেসিপি, খুব সহজেই তৈরি করা যায়। একবার খেলে বারবার খেতে চাইবেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। আমগুলো আমি ছিলে বটি দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমগুলো আমি একটু মাঝখান দিয়ে কেটে নিব। আমি কিভাবে কাটতেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, চিকন চিকন করে আমি মাঝখান দিয়ে কেটে নিব। অনেক মজাদার একটা রান্না, খুব অল্প সময়ে এই আচারটা তৈরি করা যায়। আমি চাকুর সাহায্যে আমটা এভাবে চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে প্রতিটা আম কেটে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একটা ডিজাইন তৈরি হয়েছে। এভাবে আমি সবগুলো আম কেটে নিব। তো সবগুলো আম আমি কেটে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন আমি যে প্যানে রান্না করব সেই প্যানে আমি আমগুলো নিয়ে নিব। আমগুলো নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা যে যেরকম খান সেই হিসাবে দিবেন। আম টক হলে অবশ্যই চিনি বেশি লাগবে। তো আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, হাফ চামচের মতো আর কি। এখন আমি চিনি আর লবণ আমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আমগুলোকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের যদি সময় বেশি থাকে তাহলে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখেন চিনিগুলো একদম গলে গিয়েছে, শিরায় পরিণত হয়েছে। এখন আমি আমগুলোকে রান্না করব তেল ছাড়া। তো আমি চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, কালারটা সুন্দর করার জন্য। আর দিয়ে দিব হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি, শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছি, শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হলে এখন আমি আমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। সব মশলা মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এরপরে আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু আবারও নেড়েচেড়ে দিব। দেখেন চিনির শিরা বের হয়ে এসেছে।
এই শিরাটাকে এখন জাল করে কমিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনা খুলে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে যেন আমগুলো ভেঙে না যায়। তো চিনির শিরাটা কমে এসেছে, একদম আচারটা আমার হয়ে যাচ্ছে। এখন আমি না নেড়ে দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম। এভাবে শিরাটা আরও আমি কমিয়ে নিব। তো আচারটা আমার হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। অনেক সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা আচার, তেল ছাড়া, টক ঝাল মিষ্টি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখন তো আমের সিজন, অবশ্যই ট্রাই করবেন। খুব মজার একটা আচার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।